আইএসএফ এর সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। বারাইপুর পূর্ব চম্পাটিতে বাড়ি। প্রাক্তন বিধায়ক ললিত মোহন গায়েন কংগ্রেস পিরিয়ডে তিনি ওখানে এমএলএ ছিলেন। তার পুত্র হচ্ছে গিয়ে জয়দীপ গায়েন। কংগ্রেসের অনেক বড় দায়িত্বে ছিলেন, সে সব তিনি রিজাইন দিয়ে আমাদের দলে আজকে ঝান্ডা ধরে জয়েন করেছেন। সবাই চাইছেন 1-2 মিনিটের মধ্যে তার কিছু কথাবার্তা, তার আইএসএফকে ভালো লাগা সম্পর্কে তিনি যদি কিছু বলেন। নমস্কার, মঞ্চে উপবিষ্ট সমস্ত রাজনৈতিক গুরুজন ব্যক্তিদের আমার অসংখ্য প্রণাম। আর আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, সবাই ভালো আছেন তো? আজ আমি আইএসএফ এর সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। তার একটাই কারণ, আমি আসার সময় ভাবতেও পারিনি যে এতটা এসে ভিড় দেখব। সবাই এতক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকে বসে থেকে শুধুমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানের জন্য অপেক্ষা করছে তার দু কথা শোনার জন্য। সেইখানে আসতে পেরে আমি নিজে খুব গর্ববোধ করছি। আর নির্বাচনী বিধি যেহেতু লাগু হয়ে গেছে চারিদিকে, তাই জন্য আমি বেশি কথা বলবো না। একটাই কথা, যারা যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন বা যারা যারা বিভিন্ন বুথে বসবেন, তারা এখন থেকে একটু সাবধানে থাকবেন। কেউ যদি ডাকে রাত্রিরের পরে, কেউ একা বাইরে বেরোবেন না। অন্তত একটা গ্রুপের ব্যবস্থা করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক যাই হোক, একটা গ্রুপের ব্যবস্থা করবেন। কাউকে যদি একা ডাকা হয়, সেই গ্রুপে জানিয়ে তারপরে তারা বেরোবেন। তার কারণ এখানে প্রতি কটা মানুষের রক্তের প্রচুর দাম আছে। আপনারা না থাকলে আইএসএফ আজকের বিশ্বসভাতে যেতে পারবে না। তাই আপনাদের একটাই কথা বলবো যে সব সময় একটু সাবধানে থাকবেন ভোট চলাকালীন, এবং অযথা কোনো ঝামেলায় জড়াবেন না। তার কারণ আপনাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হবে ঝামেলা করার জন্যে, সেইখান থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। এই সময় যদি কোনো রকম যদি কেস দিয়ে যদি পুলিশ বিভিন্নভাবে যদি আমাদেরকে হেনস্থা করে, তাহলে কিন্তু ভোটের থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ব। সামনে কিন্তু যুদ্ধের সময়। এখানে ভাইজান রয়েছে, আমার বেশি কিছু বলার নেই, এইটুকুনি আমার বলার ছিল। আপনারা সবাই একসাথে হয়ে লড়ুন। অবশ্যই আমরা বিশ্বসভাতে একদিন 1 নম্বর আসনে যাব, এইটুকুনি বলে রাখলাম। এই বলেই আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নিয়ে যাওয়ার জন্য, গুরু দায়িত্ব হাতে তুলে দেওয়ার জন্য আইএসএফ জাপাত, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাপাত, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাপাত। এই আইএসএফ এর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে তাই, খেটে খাওয়া মানুষের বলছে তাই, বাংলার যুবক বলছে তাই, ভাই চান তোমায় চায়। এই বাংলার মানুষ বলছে তাই, ভাই চান তোমায় চায়। বাংলার মানুষ বলছে তাই, ভাই চান তোমায় চায়। এই আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, আপনারা শুনেছেন তার পরিচয় পর্ব। তিনি আজকে আমাদের দলে জয়েন করেছেন। আমাদের দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়ের হাত ধরে তিনি আমাদের দলে জয়েন করেছে। তাই আমরা সকলে একবার ওনাকে করতালি দিয়ে অভিনন্দন জানাবো আমাদের দলে জয়েন করার জন্য। সকলে করতালি দিয়ে তাকে আমরা আমাদের দলে আজকে সুগ্রহণ করে নিলাম এবং আমরা দলে নিয়ে নিলাম। আগামীতে ওনার নেতৃত্বে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে আমাদের সংগঠন গড়ে উঠবে এবং দল শক্তিশালী হবে। আমাদের ওসমান ভাই জয়দীপ ভাইকে উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন। ওনার হাতে যত সংগঠনের লোক আছে, বিশেষ করে বারাইপুর পূর্ব এবং গোটা জেলার মধ্যে, তাদেরকে উনি সঙ্গে নিয়ে আমাদের নূর আলম ভাই যাতে মার্জিন বেশি পায় তার জন্য একদম কাল থেকে উনি কাজ শুরু করে দেবেন। এর জন্য আরেকবার ওনাকে ধন্যবাদ জানাই। এরপরে আরো অনেকে আছে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আসবেন, তাদেরকে আমরা ধাপে ধাপে যুক্ত করে নেব। পরগনা জেলা সভাপতি মালিক মহাশয় উপস্থিত আছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়। এছাড়া উপস্থিত আছেন ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চল নেতৃত্ব সহ আজকের যে জনসভা, যাদবপুর কেন্দ্রের আইএসএফ এর ভাইজান মনোনীত প্রার্থী নূর আলম খান মহাশয় উপস্থিত আছেন।
উপস্থিত আছেন যাদবপুর কেন্দ্রের সম্মানীয় অবজারভার অনির্বাণ কলাপাত্র মহাশয়। উপস্থিত আছেন সামনে বসে থাকা আমার বয়স্ক বাপ সমতুল্য গুরুজন এবং সমবয়স্ক বন্ধু সাথী সংগ্রামী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সাথে সাথে পোলেরহাট বাজারের ব্যবসায়ী বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ এই সভা দীর্ঘ কয়েক ঘন্টা চলছেন, আর কয়েক ঘন্টা চলবেন। তাই আপনাদের সহযোগিতায় আজকের যে সভা হচ্ছে, তাই আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা জানেন আগামী 1 জুন আসন্ন লোকসভা যাদবপুর কেন্দ্রে সহ বিভিন্ন কেন্দ্রে ভোট হতে চলেছে। তার প্রস্তুতি পর্ব বিভিন্ন জেলায় বিভিন্ন দলের প্রতিনিধিরা লিডাররা তারা করে বেড়াচ্ছে। আমরাও তার কোনো কম নাই। আমরা যাদবপুর সহ ভাঙড়ের বিভিন্ন বুথে ঘুরছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের দোয়া ও আশীর্বাদ নিতে আমাদের প্রার্থীও পৌঁছে যাচ্ছে। মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে, মানুষ ব্যাপকভাবে আমাদের সাপোর্ট করছে। কিন্তু যারা আমাদের বিরোধী পক্ষে রাজনীতি করছেন তারা বিভিন্নভাবে আমাদের নামে অপপ্রচার করছে। সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে ভাঙড় কি যদি আইএসএফকে ভোট দেয় তাহলে কি যাদবপুর জিতবে, এরকম ভেবে সাধারণ মানুষকে মাথা খাচ্ছে। সেই সমস্ত বন্ধুদের বলবো, আপনারা জানেন না বিগত দিন আপনাদের যারা এমপি ছিলেন তারা ভাঙড়ের কত মার্জিন ভোটে জিতেছিলেন। সেই সময় এই ভাঙড়ে খেলার মতন কোনো শক্তি ছিল না। বর্তমান সময় দাঁড়িয়ে ভাঙড়ের রাজনীতিতে একটা বুথ স্তর থেকে অঞ্চল থেকে ব্লক স্তরে ভাঙড়ের মানুষ জোট বেঁধেছে, যাতে করে এই চোরমুক্ত নেতাদেরকে, চোরমুক্ত দলকে বরখাস্ত করা যায়, গঙ্গায় ফেলে দেওয়া যায়। তাই ভাঙড়ের মানুষ জোট বেঁধেছে। আপনারা জানেন বিগত 2021-এ আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় বর্তমানে তিনি প্রার্থী হয়ে এসেছিলেন। তানার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছিলেন, মিথ্যা প্রচার করা হয়েছিলেন। নওশাদ সিদ্দিকী তিনি পীরের ঘরে রাজত্ব করে, তানাকে মানুষ খুঁজে পাবে না, তানাকে ভোট দিলে খুঁজে পাওয়া যাবে না। তিনি ধর্ম নিয়ে ব্যবসা করবেন, তিনি একটা সম্প্রদায়িকের হয়ে কথা বলবেন, তিনি অন্য সাম্প্রদায়িক মানুষের হয়ে তিনি কথা বলবেন না। তারপরেও ভাঙড়ের মানুষের যে দোয়া আশীর্বাদ নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন, তারপর থেকে লাগাতার 2021 থেকে বর্তমান 2024 এই 2-3 বছরে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে মানুষ বঞ্চিত লাঞ্ছিত, ধর্ম দেখে না, জাত দেখে না, রং দেখে না, তিনি মানুষের হয়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি প্রতিবাদ করছেন এবং বিভিন্ন জায়গায় সেই সমস্ত মানুষের কথা বলে তিনি লড়াচ্ছেন। তাই আর এই সমস্ত ভাঁওতা চলবে না। আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি তানার উন্নয়ন করার জন্য কিভাবে তিনি তানার এলাকার মানুষের স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, কর্ম থেকে শুরু করে, রাস্তাঘাট বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে তিনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় তানার প্যাডে লিখে বিভিন্ন আধিকারিকদের জানায়, সেটা অন্য কোনো রাজনীতিবিদ নেতার, অন্য কোনো বিধানসভার বিধায়ক, অন্য কোনো বিধানসভার লোকসভার এমপিদের আমরা দেখতে পাইনি। একমাত্র ফেসবুক খুললে আমরা দেখতে পাই নওশাদ সিদ্দিকীর বিবৃতি, নওশাদ সিদ্দিকের রাজ্যবাসীর জন্য, ভাঙড়বাসীর জন্য